দলীয় তার পিতার পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। 17টি বছর এই শেখ হাসিনা আমাদের গুম খুন করে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। কোনো কালা ছড়াছড়ি নয়, কোনো ইস্যু নয়, কোনো ঠুনকো ইস্যু নিয়ে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা নয়। আমরা সেদিন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম 6 ডিসেম্বর এরশাদের পতনের পরে। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যেই তার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের রায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আর জাতীয় বেঈমান শেখ হাসিনা আর পরাজিত হয়ে বিরোধী অবস্থান করেছিলেন। আমরা ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য পথ দেখিয়েছিলাম। আমরা সেদিন পথ দেখিয়েছিলাম এদেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। কিন্তু এই গণতন্ত্রকে বারবার গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা। আজকে 24 তারিখ 2024 সালে এই জুলাই আগস্টে 4,000 মানুষ খুন হওয়ার কথা নয়, গুলি খাওয়ার কথা নয়। আজকে 17টি বছর এই শেখ হাসিনা আমাদের গুম খুন করে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। আমার প্রিয় নেত্রীকে বিনা কারণে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এই 17টি বছর এই দুঃশাসন হওয়ার কথা ছিল না। যদি ওই ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যদি ওই জাস্টিস কুখ্যাত খায়রুল আলম আপনারা জানেন পার্লামেন্টে যেমনি ভাবে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়ে আর ওই বিচার বিভাগের নামে বিচারপতি খায়রুল হক যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে, যার কারণে 17টি বছর এই খুনি হাসিনা রাম রাজত্ব কায়েম করেছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই আমাদের সেই গতানুগতিক ধারা, আমাদের সেই সাংবিধানিক ধারা, আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের যেই পথ দেখিয়েছিলাম সেই পথে পরবর্তী রাজনৈতিক দল অগ্রসর হওয়া উচিত ছিল। তাহলে গণতন্ত্র মজবুত হতো, টেকসই হতো, বাংলাদেশ সমৃদ্ধ হতো, অর্থনৈতিকভাবে এগিয়ে যেত। ভাগ্যের নির্মম পরিহাস, এই শেখ হাসিনা তার পিতা বারবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। শেখ হাসিনাও একদলীয় তার পিতার পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। আমরা বলতে চাই আজকে জুলাই আগস্টের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আমরা চাই এই সুবাদে আমরা একটি গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করব এই নোবেল লরিয়েট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব তার নেতৃত্বে একটি সুষ্ঠু আবার নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে এবং রোড ম্যাপ দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যেই সকলে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচনে সামিল হবেন। কোনো কালা ছড়াছড়ি নয়, কোনো ইস্যু নয়, কোনো ঠুনকো ইস্যু নিয়ে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা নয়, যেটা এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে তাদের সাথে যেন সামিল না হয় সেই আবেদন রেখে আপনাদেরকে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শরীর আহ্বান জানিয়ে এবং আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আগামী দিনের স্বপ্ন, আমাদের চোখের মনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে নির্বাচিত করতে চাই।